ব্রাহ্মণবাড়িয়ার বউ হলে যা হয়, হাসব্যান্ডের অনুরোধে বানানো ছানামুখী মিষ্টি। তার পছন্দের মিষ্টি হলো ছানামুখী। তাই এই ছানামুখী বানানো। চলেন আপনাদের ছানামুখী মিষ্টিটার রেসিপিটা শেয়ার করি। অনেক সহজ কিন্তু ছানামুখী মিষ্টি বানানোটা। তবে একটু ট্রিক্স তো খাটাতেই হয় মিষ্টিতে। আর যেহেতু হাসব্যান্ড খাবে বলে ঝটপট করে বানিয়ে ফেললাম ছানামুখী মিষ্টি। তবে এই মিষ্টিটা কিন্তু আমি আমার বরিশাল মানে বরগুনার কোনো দোকানে দেখি নাই। যাই হোক, ছানামুখী মিষ্টি বানানোর জন্য আমি ছানাটা এভাবে পনির বানাই যে, ওই পনিরটা বানিয়ে নিয়েছি। তো কেটে নিতে হবে। আপনারা যদি এই ছানা বানানোর প্রসেসটাও দেখতে চান কমেন্টস করবেন, তাহলে নেক্সট টাইম ভিডিও বানাইয়া দেখাবো। আর এটা আসলে প্রসেসটা একদম সোজা। যেকোনো মিষ্টি ছানা বানানোটা যে সেইম প্রসেসে ছানা বানানো, শুধু একটা হেভি কিছু দিয়ে ছানাটাকে চাপা দিয়ে রাখা। তাইলে এরকম সুন্দর করে পনির শেপ হয়ে যাবে। আর মিষ্টি বানাতে আমি মেক্সিমাম টাইমই দেখা যায় রাতে ছানা বানাই, সকালে মিষ্টি বানাই। তো এটাও সেম, হয়তো সকালে ছানা বানালে বিকেলে মিষ্টি বানাই এরকমই। পনিরটা মানে ছানাটা আমি ভালো করে কেটে নিচ্ছি। ছোট, ছোট টুকরা করে ছানামুখী মিষ্টিটা কিন্তু ছোট, ছোট টুকরা করে। এর সাথে আর কিছুই যায় না, ছানা, চিনি। আমার ছানাগুলা কাটা হয়ে গেছে। একদম ছোট, ছোট করে কেটে নিয়েছি। তবে এই ছানাটা কিন্তু পারফেক্টলি সেই বাসতে হয়। তা না হলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয় না। এরপরে আমি এর মধ্যে ১ কাপ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। আর চুলায় দেওয়ার পরে চিনির মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। আমার ছানা ছিল ২ কাপ। তো ২ কাপ ছানার জন্য আমি ১ কাপ চিনি দিয়েছি, 1/2 কাপ পানি দিয়েছি। এই চির সাথে কিন্তু আর কিছুই যাবে না। তবে এই মিষ্টির একটাই প্রবলেম, ইনস্ট্যান্ট আপনাকে দাঁড়াইয়া থাকতে বানাইতে হবে। এটা আসলে ১ তার ২ তারের কোনো ব্যাপার নাই। যেহেতু আমি চিনির 1/2 পানি দিয়েছি। তো যখনই ঘন হবে, ফুটে উঠে এরকম একদম ঘন মিক্সচার হবে, তখন আমি ছানাগুলা দিয়ে দিচ্ছি। কিউব করে কাটা ছানাগুলা দিয়ে অনবরত কিন্তু চুলায় দাঁড়িয়ে থেকে নাড়তে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোর দিকে থাকবে। কারণ খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা না হয়ে যায়। আপনি যদি চুলার আঁচটা বেশি জ্বালায় দেন তাহলে ক্যারামেল হয়ে যাবে। ছানামুখী কালারটা আর আসবে না। একটু টাইম নিয়ে ধৈর্য নিয়ে অনবরত এভাবে নাড়তেই হবে, নাড়তেই হবে। আমি একদম ধুমচে নাড়ছি। একটু ১ সেকেন্ডের জন্য চুলার পাশ থেকে কিন্তু মুভ হওয়া যায় না। জাস্ট এরকম নাড়তে হবে। যতক্ষণ না আমার মনে হচ্ছে যে এটা আরো মানে ঘন পারফেক্ট হয় নাই। বেশ ভালো ঘনই হয়ে যেতে হবে। আপনি যে পরিমাণে পানি নিচ্ছেন আমি বলব 1/2 কাপ আমরা পানি নিচ্ছিলাম। 1/4 কাপের মতো চলে আসলে মানে ডাবল এরও কমে গেলে তারপরে চুলা বন্ধ করতে হবে। তো দেখেন আমার যখন এইরকম ঘন হয়ে গেছে, বেশ ঘন, আমার আনুমানিক 1/4 কাপের মতো পানি আছে, মানে ঘন শিরাটাই, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি এই বারটা কিন্তু একদম লো আঁচে, মিডিয়াম টু লোর আঁচে রেখে তারপরে করেছি। আবার একবারে যে লো তাও না, তাহলে আবার বেশি স্টিকি হয়ে যাবে। তো এই টাইমেও তো নাড়তে হবে, বাট মেক সিউর হতে হবে আপনি বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলেই কিন্তু ক্যারামেল হয়ে যাবে। আর ক্যারামেল হলে মিষ্টির কালারটা নষ্ট হয়ে যাবে। ছানামুখী মিষ্টিটা কিন্তু জাস্ট সাদা থাকে। আমার মিষ্টি অলমোস্ট হয়ে গেছে, একদম শেষের দিকে। আপনারা ইজিলি বাসায় এই ছানামুখী মিষ্টিটা বানাইয়া ফেলতে পারেন। আর ব্রাহ্মণবাড়িয়ার কেউ ভিডিওটা দেখলে ছানামুখী বানাইয়া প্লিজ বলবেন যে টেস্ট ঠিক আছে কিনা। কারণ আমার জীবনে আমি একবারই ছানামুখী খাইছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের পরে। বাট আমার হাসব্যান্ড বলছে যে হ্যাঁ, ছানামুখীটা পারফেক্ট হইছে। কারণ মিষ্টি বানানোর পর ওর রিভিউ নিছিলাম। তো মিষ্টিটা কিন্তু একদম শেষের দিকে দেখেন কি পরিমাণে ঘন হয়ে গেছে শিরাটা। এরকম শিরা যখন ঘন হয়ে যাবে তো টোটালি আমার মনে হয় ১০ থেকে ১৫ মিনিটের মতো চুলায় রেখে এরকম জ্বালাতে হয়েছিল। এরপর চুলাটা বন্ধ করে জাস্ট ঠান্ডা জায়গায় রেখে অনবরত নাড়তে হবে। চুলা থেকে বন্ধ করার পরে কিন্তু আমি স্টপ হই নাই। মানে নাড়তেই ছিলাম অনেক টাইম নিয়ে। কারণ যতক্ষণ না পর্যন্ত এই ছানামুখী মিষ্টিটা আপনার একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে এখানেও দেখা যায় আপনার ১৫ মিনিটের মতো লাগে। কারণ ঠান্ডা হতে তো টাইম লাগবে। আস্তে, আস্তে কিন্তু মিষ্টিটা ঘন হয়ে আসতেছিল। বাট পারফেক্ট না। এখানে কিন্তু আপনি নাড়া থামাতে পারবেন না। যদি আপনি নাড়া থামান তাহলে শক্ত দলা বেঁধে যাবে। পারফেক্টলি ছানামুখীর যে মিষ্টির টেক্সচারটা সেটা আসবে না।
তো একটু ধৈর্য ধরে মিষ্টিটা এভাবে নাড়াতে হবে। এটা কিন্তু তাড়াতাড়ি করার জন্য আপনারা ফ্যানের বাতাসের নিচে যেতে পারবেন না। জাস্ট রুম টেম্পারেচার এ আসতে যেটা যতক্ষণ টাইম লাগে তো আমার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই পারফেক্টলি ছানামুখী হয়ে গেছে। কারণ যখন ড্রাই হয়ে গেছে কিছু চিনি কিন্তু ছানার সাথে লেগেছিল আর কিছু বেশ ভালো পরিমাণ চিনি কিন্তু এক্সট্রা ছিল। তো হয়ে গেল মজাদার ছানামুখী মিষ্টি। কেউ যদি বাসায় এই রেসিপি দেখে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হইছে।